আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরগুনার আমতলীতে গুণী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার রকিব চৌধুরী রাজুর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার নিজস্ব মালিকানাধীন পায়রা নদীর পাড় রুহি ইকোব্রিক্সে মনোরম পরিবেশে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে আমতলীর রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। আজকের এই ইফতার মাহফিলে যারা আমার আমন্ত্রণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আমার এই ইফতার মাহফিলে আপনারা আমাকে উপস্থিত হয়ে সম্মানিত করেছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি মূলত প্রতি বছরই আমার যারা আপনারা জানেন আমার বেশ কিছু কর্মকর্তা কর্মচারী আছে এবং আমার একদম শুভাকাঙ্ক্ষীদের সৌজন্যে প্রতি বছরই এটা করে থাকি। তো এবার আয়োজনটা আগের চেয়ে একটু ভিন্ন, একটু বড় অঙ্গিকে করা হয়েছে, যেখানে আমি অনেকেরই থাকে। তো আমরা আসলে আজকে আমি বিভিন্ন দলের, আপনারা দেখেছেন বিভিন্ন দলের এখানে আছেন, ব্যবসায়ী আছেন, খেলোয়াড় পর্যন্ত আছেন। তো আসলে সকল শ্রেণী পেশার মানুষদের নিয়েই, যেহেতু আমি ব্যবসা করি এবং আমি এখানে একটা কি বলে যে সবার সাথে সমভাবাপন্ন এবং মানে সবার সাথে সুসম্পর্ক রেখে আমি চলি। তো তারই ধারাবাহিকতা আমি আজকে চেষ্টা করেছি সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় একত্রিত করে একটা উৎসবমুখর পরিবেশে আজকের এই ইফতারি আয়োজনটা করার। তো আপনারা দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন এবং আমার যে ছিল, আমার যে ধারণার বাইরে আপনারা সাড়া দিয়েছেন। তো সবাইকে আমার অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এবং আমার আপনাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দান করুক, দীর্ঘায়ু দান করুক এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনারা সবার কাছে আবারও দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ পবিত্র রমাদানুল মুবারকের সিয়াম সাধনায় রত অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবার আমরা কতগুলো গুনাহগার বান্দা হাত উঠাইলাম, আমাদের হাতগুলো কবুল করেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করেন, আমাদের জীবনের সমস্ত পেরেশানি দূর করেন, এই অশান্ত বাংলাদেশটাকে আপনি শান্ত করে দেন, রাজনৈতিক হিংসা হানাহানির থেকে আমাদেরকে মুক্ত করেন। আল্লাহ দেশের পরিচালনা, দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের সকলকে মিলেজুলে কাজ করার মতো তৌফিক দান করেন, আমাদের সকলকে সহ অবস্থানে চলার মতো তৌফিক দান করেন, হিংসা হানাহানি মুক্ত করে দেন। রব্বুল আলামিন মাওলা সর্বপ্রকার ইসলামের দুশ্মনদেরকে আমার প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আপনি হেফাজত করেন।